পৃথিবীটা সূর্যটাকে কেন্দ্র করে ঘুরছে, এই সূর্যের চারপাশে তার ঘুরে আসতে 1 বছর সময় লাগে। এখান থেকে শুরু করলে ঘুরে আবার এখানে আসতে তার 1 বছর সময় লাগে। এই 1 বছর সময়ের ভিতরে সূর্যের সাথে পৃথিবীর যে অবস্থান, সবকিছুর কারণে মূলত আমাদের ঋতুগুলোর পরিবর্তন হয়। পৃথিবী তার নিজের জায়গায় ঘুরছে, সেইটা আমাকে দিন দিচ্ছে, রাত দিচ্ছে, এবং এই যে চাঁদ ঘুরছে এইটার ফলে কিন্তু সেই জোয়ার ভাটা হচ্ছে, এবং এই যে পৃথিবী সবকিছু নিয়ে সূর্যের চারপাশে ঘুরছে, এর ফলে কিন্তু ঋতুগুলোর পরিবর্তন হচ্ছে, কখনো গ্রীষ্মকাল, কখনো বর্ষাকাল, যখন আমরা ধান রোপণ করি। অর্থাৎ এই পৃথিবীতে যেখানে আপনি আছেন, সেইখানে আপনার পুকুর পাড়ে, আপনার ধানসিঁড়ি নদীর পাড়ে, আপনার শহরে, বন্দরে, নগরে, যে যেখানে আছেন, সেইখানকার যে জীবন ব্যবস্থা, যে প্রকৃতি, যে গাছপালা, বায়ু, যা কিছু আছে, সবকিছু কেন এভাবে আছে, এটার কারণ হলো এই যে চেইন অফ ঘোরাঘুরি, এই যে একটা চেইন অফ এক্সিস্টেন্স চলছে। পৃথিবী ঘুরছে, চন্দ্র ঘুরছে, আবার সবকিছু মিলে সূর্যের চারপাশে ঘুরছে, সূর্য ঘুরছে, সূর্য আবার সবকিছুকে নিয়ে গ্যালাক্সির চারপাশে ঘুরছে, এই গ্যালাক্সি আবার ওই যে বললাম 2 ট্রিলিয়ন গ্যালাক্সি, ওই রকম অনেকগুলো গ্যালাক্সি পুঞ্জের চারপাশে এক একটা ঘুরছে। এই যে একটা চেইন, এক একটা ঘুরছে একটার পিছনে, সেটা যত বড় হোক ছোট হোক, এই চেইনের কারণেই আমরা আমাদের এই পৃথিবীতে এক ধরনের আবহাওয়া পাই, কখনো গ্রীষ্ম, কখনো শীত, যাই হোক না কেন। ফলে জীবন আনন্দ দাস যখন বলছে যে তোমরা যেখানে চলে যাও, লন্ডন, নিউ ইয়র্ক, আমেরিকায়, কিন্তু আমি যে কাঁঠাল পাতা ঝরে পড়া দেখবো, এই কাঁঠাল গাছটার অস্তিত্বমান হওয়া, কিংবা নিউ ইয়র্ক শহরটা অস্তিত্বমান হওয়া, এই প্রত্যেকটা কিভাবে, কখন, কোথায় অস্তিত্বমান হচ্ছে, সেটা নির্ভর করছে এই যে মহাজগতের, মহাবিশ্বের একটা চেইন চলছে। সেইটা যদি ওইভাবে না ঘুরতো, না হতো, তাহলে এই কাঁঠাল পাতাও হেমন্তে ঝরে পড়তো না, জীবনানন্দ কবিতা লিখতো না। কেননা এই জীবনানন্দের আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য শুনলেন। এটা আরো অনেক বড় আছে, সামনে আছে, পিছনে আরো অনেক কিছু আছে। আমি দেখতেছিলাম, খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। এটা খুবই ভালো লাগে একটা ব্যাপার, কিন্তু আশ্চর্য হলাম, ছোট্ট একটা কণার ভিতরে আমরা আছি। পৃথিবী নামক যে একটি গ্রহ, ছোট্ট একটি কণা, যদি সূর্যের চিন্তাও করেন, সেটা যদি আমাদের পৃথিবী হতো, তাহলে কোনো মারামারি একটু বেশি হতো, আকাঙ্ক্ষা একটু বেশি বেড়ে যেত। তারপরে আরো কত নক্ষত্র আছে, মিল্কি ওয়ে আছে। এই যে মনে করে যে এই যে গ্যালাক্সি গুলি একের পর এক, যদি মিল্কি ওয়ে যদি আমাদেরকে দেওয়া হতো, তাহলে কি করতো? তাহলে তোমার ক্ষমতা কেউ ছাড়তো না। আসলে এগুলি সব আমাদের চোখের নেশা, কিন্তু আমরা কেউ চিন্তা করি না এই পৃথিবীটাকে কেন সৃষ্টি করা হয়েছে, আর এত নক্ষত্র কেন সৃষ্টি করা হয়েছে। আসলে আল্লাহ তাআলা কি বলেছেন যে এক একটা বান্দার জন্য 10টা দুনিয়ার সমান জান্নাত দেওয়া হবে। বলেন তো ওই পৃথিবীগুলি কি? এই পৃথিবীগুলি, ওই পৃথিবীগুলি হলো সেই আমাদের জন্য জান্নাতে অফুরন্ত নিয়ামত যে দিবে আল্লাহ তাআলা বলছেন, তা সৃষ্টি করে রাখছেন। তা আমাদের জন্য ওই সমস্ত জায়গায় সৃষ্টি করে রাখছে, ওগুলি এক সময় সব জান্নাতে ভরপুর করা হবে, সব কিছু জায়গায় আমাদেরকে নিয়ন্ত্রণ করা হবে। তাহলে সেই জায়গার জন্য আমরা যুদ্ধ করি না, সেই জায়গার জন্য আমরা কোনো মায়া মমতা নেই। শুধু এই পৃথিবীর বুকে কাঁঠাল পাতা, কাঁঠাল, আমলকি, বহেরা, হর্তকি, তারপরে আমেরিকার সবচেয়ে ভালো, অস্ট্রেলিয়ার ভালো আপেল, এগুলোর জন্য আমরা বেহুশ হয়ে আছি। সৌদি আরবের উটের গোস্ত, মহিষ, এই আপনার নম্বর গোস্তর জন্য বেহুশ হয়ে আছে। কিন্তু এর চাইতে যে মহাবিশ্ব আমাদের জন্য যে আল্লাহ তাআলা সৃষ্টি করে রাখছেন, আর তা আমাদেরকে দেখাইতেছেন, সবকিছু আমাদের চোখের সামনে। আপনি জান্নাত, জাহান্নাম সবকিছু আপনি দেখতে পাচ্ছেন না? জাহান্নাম আল্লাহ তাআলা বলছে মাটির নিচে, জাহান্নামকে কি বলছে? মাটির নিচে। এগুলি সমুদ্রের নিচে, পাহাড়ের নিচে আল্লাহ তাআলা বলছেন যে এগুলি আমি পানি ধারা কি করে রাখছি, নিয়ন্ত্রণ করে রাখছি। এই জাহান্নাম গুলিকে আপনি জানেন, আপনাকে দেখায় মাঝে মাঝে আগ্নেয়গিরি ধারা, তার কিছু স্ফুলিঙ্গ দেখায়, তারপর আমরা কিছুই কল্পনা করতে পারি না, ভুলে যাই। কারণ শয়তান বলেছে আমি তোমার প্রত্যেকটা বান্দাকে কি করবো? নষ্ট করবো।
জাহান্নামের মতো উল্টা পথে নিয়ে যাবে। তবে তারা ব্যতীত যারা তোমাকে মান্য করবে, সলিহ কাজ করবে, ভালো কাজ করবে। তাহলে আমরা পৃথিবীর প্রতি কিসের আশায় এত রোগ ব্যাধি বানাচ্ছি? আপনাকে জানেন রোগটা কি? রোগটা হইল মনের কল্পনা, অশান্তির একটি কল্পনা। মন থেকে যখন অশান্তি সৃষ্টি হয়, এই অশান্তিটাই আপনার রোগ সৃষ্টি করে। কোনো খাবার দাবারে কোনো রোগ সৃষ্টি করতে পারে না। অতিরিক্ত খেলে সে আলাদা কথা, কিন্তু সবচেয়ে প্রথম রোগটা হলো আপনার মনের সন্দেহ। পৃথিবীর বুকে আপনি যা করেন, এই যে মারামারি কাটাকাটি করতেছে, একে অপরকে ঠকাচ্ছে, একে অপরকে মনে করেন যে বকা দিচ্ছি আমরা, একে অপরকে মনে করেন যে আমরা যে সমস্ত ভাষা ব্যবহার করছি, এগুলো সব রোগের একটা চিহ্ন। রোগ, আমাদের মধ্যে রোগ। এইগুলি হলো একেবারে ফাহিশা কাজ। আল্লাহ তাআলা বলছে এই সমস্ত ফাহিশা কাজ, ঝগড়াঝাটি, বকাবকি করা, সব ফাহিশা কাজ। এই জন্য আল্লাহ তাআলা বলছে যে যারা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত মানুষকে ফাহিশা কাজ থেকে বিরত রাখে। ধরুন যে নামাজ যে সময়টার ভিতরে আপনি অবস্থান করছেন, অতটুকু সময় তো আপনি ঝগড়াঝাটি থেকে বিরত থাকেন। ধরুন যে আপনি শুধু নামাজের জন্য যতটুকু সময় দাঁড়িয়েছেন, ততটুকু সময় ফাহিশা কাজ থেকে আপনি বিরত আছেন। আর যদি আপনার নামাজটা কবুল হয়ে যায়, তাহলে তো আপনার 24টা ঘন্টায় আপনি ফাহিশা কাজ থেকে বিরত থাকতে পারেন। এই পৃথিবীর বুকে আপনি যত সম্পদ কামাই করেন, তত আপনার জন্য অশান্তি আসবে, ততই অশান্তি আসবে। আর যদি অবৈধভাবে করেন, তাহলে তো অশান্তির কোনো সীমা নেই। দেখেন, আপনি যে রোগ কামাই করতেছেন, আপনি ধরুন যে একজনকে ঠকাইতেছেন, জমি আপনি তার কাছ থেকে কেড়ে আনতে চাচ্ছেন। এই কেড়ে আনতে গিয়ে দেখেন যে আপনি কতবার আদালতে গিয়েছেন, আপনি কত রাত্র ঘুমাচ্ছেন, কত রাত্র তাকে মারার পরিকল্পনা করেছেন, কতবার আপনি দুশ্চিন্তা করতেছেন। আবার দেখেন আপনি সৎ পথে ভিক্ষা করতেছেন, সৎ পথে, মানে আপনি অভাবগ্রস্ত, আপনি আসলেই অভাবগ্রস্ত, আসলেই আপনি একজন প্রতিবন্ধী, আপনার কোনো কিছু করে খাওয়ার মতন যোগ্যতা নেই। দেখেন আপনি সারাদিন কষ্ট করে ভিক্ষা করে প্যাকেজ চাল, কিছু মরিচ, কিছু ডাল কিনে খেয়ে আপনি একটা ভাঙ্গা ঘরের ভিতরে ঘুমিয়ে গেলেন, প্রশান্তি ঘরে ঘুমিয়ে গেলেন। আবার আমি ওই সমস্ত ভিখারিদের বলছি না যারা আবার ব্যবসার জন্য, তারা কিন্তু এই দুর্নীতিদের মতন, যারা দুর্নীতি করে বা যারা হাজানি করে আত্মসাৎ করে, তাদের মতন একটা, তারাও কিন্তু রোগাগ্রস্ত। কিন্তু এই লোকগুলি দেখেন কি প্রশান্তি ভাবে ঘুমিয়ে আছে, তাদের কোনো চিন্তা নেই তাদের টাকা চুরি নেবে, না চিন্তা আছে তাকে কেউ হত্যা করবে, না চিন্তা আছে তাদের কোনো রাজত্ব আসবে, না চিন্তা তারা পৃথিবীর লোকে কোনো সম্মান পাবে, এই কিচ্ছু চিন্তা নেই। চিন্তা তাদের সব কিছু তারা ধূলিসাৎ করে দিয়েছে যখন ঘুমিয়েছে। এই প্রশান্তিটা হলো সবচাইতে আপনার রোগ থেকে মুক্তি পাওয়ার একটা উপায়। যদি এই পৃথিবীর বুকের মানুষ যদি সবাই যদি নিরস্ত হয়ে যায়, অর্থাৎ মানুষ যদি পাপ মুক্ত হয়ে যায়, অবৈধ সম্পদ থেকে শুরু করে অবৈধ সমস্ত কিছু যদি আমরা বন্ধ করে দিই, সব ইন টোটাল, ধরেন পৃথিবীর বুকে যা কিছু অন্যায় আছে আর অনেক ভালো কাজে আছে যেটি আপনাকে ছেড়ে দিতে হয়, অনেক ভালো কাজ আছে যে এই ভালো কাজটা করতে গেলে অনেকে আঘাত পেতে পারে, অনেকে ক্ষতি হতে পারে, সেটাও যদি আপনি ছেড়ে দেন, এটাও আপনার জন্য কল্যাণ করে আসতে পারে। আছে অনেক, যে আপনি দেখতেছেন যে আপনার একটা সম্পদ, ধরনের আপনার এটা আপনার বৈধ সম্পদ, কিন্তু এটা আপনার কোনো অভাবীগ্রস্ত ভাই, সে কিছু গাছ লাগিয়ে খাইতেছে, গাছ লাগাচ্ছে, একটু করে খাচ্ছে, তার একটা বউ কি সেখানে পালন করতেছে, আপনার কোনো অভাব নেই। এই জায়গাটুকু যদি আপনি তাকে ছেড়ে দেন, তাতে আপনার কোনো অভাব হবে না। কিন্তু আপনি কি করলেন, আপনি সেটাকে ধরেন ওই বকরিটাকে মেরে ফেলেন, আঘাত করলেন, কিন্তু ওই দুঃখী মানুষটা কষ্ট পেল, আপনি কি মনে করছেন আপনি প্রশান্তিতে আছেন? প্রশান্তিতে থাকতে পারবেন না।
বলেও আপনি প্রশান্তিতে থাকতে পারবেন না, আপনার রোগ হয়ে যাবে, আপনার দেরি হয়ে যাবে। এই জন্য দেখবেন আলেম ওলামারা বয়ান করেন, আপনি যখন একটা ভুল কাজ করেন, কোন অন্যায় কাজ করেন, তখন আপনার কালবে দাগ পড়ে। আর কালটা হলো হার্ট, যেটা এতদিন আমরা শুধু আমরা যারা ডাক্তার আছি তারা শুধু মনে করতাম যে ইসলামী সমস্ত কিছু তথ্য দেয়। এখন বলতেছেন না, এখানে থেকেই প্রথম ইঙ্গিত যায় হলো স্নায়ুতে, ব্রেইনে, সেখান থেকে সমস্ত জায়গায় আবার পাঠানো হয়। তাহলে কি প্রমাণ হচ্ছে যে এই কালবে আপনার একটা দাগ পড়ে গেল, আর এই ডাক্তার কারণে আপনি আস্তে আস্তে পালপিটেশন শুরু হবে, আপনার ভিতরে কয়েকটা স্বভাব আসতো। একটা হলো আপনি অতিরিক্ত রাগ আপনার ভিতরে সৃষ্টি হতে পারে, অহমিকা সৃষ্টি হতে পারে, আপনি হার্ট অ্যাটাক করতে পারে, হার্ট পালপিটেশন হতে পারে। আপনি তখনই রেগে যাবেন যখন হার্ট আপনার ভিতরে পালপিটেশন শুরু করে দেবে, না হয় আপনি শান্ত থাকবেন। তো এই অভাবী লোকটাকে আপনি যদি ছেড়ে দিতেন, আপনার এটা প্রাপ্য, এটা আপনি তাকে না সরালেও আপনার মানে আপনি সরাই দিলেও আপনার জন্য কোনো ভুল না, কিন্তু সামাজিক ভাবে, মানুষ হিসাবে তার অভাবগ্রস্তের দিকে তাকালে আপনি কিন্তু এটার জন্য দায়ী। এই দায়ীটাকেই আপনার রোগগ্রস্ত হয়ে যাচ্ছে, এই দায়ীটাই আপনার শরীরকে আপনার জর্জরিত করে ফেলছে। ভালো কাজেও অনেক সময় ছাড় দিতে হয়, তাহলে আপনি প্রশান্তি থাকবেন। আপনি এটাকে ধান হিসাবে নিলে যে গরুতে খেয়েছে, ছাগলে খেয়েছে, ও একটু খাওয়া হচ্ছে, খাওয়া, আপনার ভিতরে তৃপ্তি আসবে। আর এই তৃপ্তির কারণে আপনার প্রশান্তি একটা ঘুম আসবে। আর এই প্রশান্তির পর আপনি সকালে ঘুম থেকে উঠে দেখবেন আপনার জন্য অনেক কাজ সমাধান হয়ে গেছে, আপনার জন্য রহমত বর্ষিত আছে। ভাই রহমত কিভাবে আসে একটু বুঝে দেখেন। পৃথিবীর মুখে আমরা যারাই অত্যাচার করি, মিথ্যা কথা বলি, পৃথিবীর বুকে সবাই রোগগ্রস্ত, জেলাসি, অ্যাঙ্গার, এই যে মানুষগুলি, এই মানুষগুলি সবসময় নিজেকে এমন ভাবে ফুটিয়ে তোলে যে তাকে দেখে মানুষ ভয় পায়। আর ভাই ভয় পাওয়াটা, আপনি যে চিন্তা করতেছেন এই চিন্তাটা যদি ভালো কাজে ব্যয় করতে, আপনি আল্লাহর ওলি হয়ে যেতেন। আরে আল্লাহর ওলি হয়ে যেতেন, মানুষের বন্ধু হয়ে যেতেন। আপনি যেখানে 10 টাকা কামাই করবেন সেখানে আপনি 1 লক্ষ টাকা কামাই করতে পারতেন সৎ পথে। আপনি কি মনে করেন যে এই পৃথিবীর বুকে আপনি যে টাকা কামাই করছেন সেই টাকাগুলি আপনি অন্যায় করার কারণে কামাই করতে পারছেন না? আপনার জন্য 2টা তাকদীর, তাকদীর 2 প্রকার। আপনি একটা সৎ পথে কামাই করতে পারবেন, এই জন্য একটু কষ্ট করতে হবে। আর একটা অসৎ পথে কামাই করতে হবে, সেজন্য আপনাকে কষ্ট করতে হবে না। কিন্তু সৎ পথে কামাই করার জন্য আপনি পাবেন সম্মান। আপনি দুনিয়া এবং আখিরাতে সকল জায়গায় আপনি যারা পরিমাণ ভালো কাজ করলে আপনি পাবেন। আপনি একেবারে সাধারণ একটা যারা পরিমাণ ভুল কাজ করলো তারও প্রতিফলন আপনি পাবেন দুনিয়া এবং আখিরাতে। তাহলে প্রমাণ হয় যে এই পৃথিবীর বুকে আপনার সৎ পথ অসৎ পথ তাকদীরটা আপনার উপর নির্ভরশীল। আপনি যদি ভালো কাজে ভালোভাবে যদি আপনি সেটাকে ইনকাম করতেন, আপনার জন্য কল্যাণ বয়ে আনতো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভান্ডারে এখনো সাদকায়ে জারিয়া যাচ্ছে, যেটা মদিনার যে পানির সরবরাহ। দেখেন তিনি ইহুদির কাছ থেকে কয়েক টাকায় কিনে নিয়েছিলেন, ইহুদি তার ডাবল চেয়েছিল, তাও তিনি কিনে নিয়েছিলেন। কিন্তু এখনো সেই আপনার ব্যালেন্সটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা নামেই যাচ্ছে, আর ওই টাকাগুলি তারা সদকা করে দিতেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর আমরা রাজানি করি। সৌদি আরবের মানুষ ৬৪,০০০ কোটি টাকা বিলিয়ে দেয়, আমরা ৬০,০০০ কোটি টাকা পাচার করে নিয়ে যাই, ১৫ লক্ষ কোটি টাকা আমরা পাচার করি। আমরা রোগাগ্রস্ত। এই টাকা আপনাকে কোনো কল্যাণ দিবে না, অশান্তি করে থাকবে। তা তো বুঝতে পারি আমরা পৃথিবীর বুকে। এটা শুধু এই সামাজিক অশান্তি নয়, আপনার মনের অশান্তি এবং রোগাগ্রস্ত হয়ে যাবে। এই রোগ থেকে বাঁচতে হলে আপনাকে যে কাজগুলি করতে হবে, সবসময় নেক কাজ করতে হবে। নেক মানে ভালো কাজ। আপনাকে কোনো প্রতারণার আশ্রয় নেওয়া যাবে না,
আর আপনি যত ভালো কাজই করেন, আপনার বিপক্ষে দুইটা লোকই থাকবে, একটা হলো ভালো সম্মান করবে, আর একটা লোক আপনাকে সবসময় আপনার নামে বদনাম করে যাবে, তারা তাড়াহুড়া যাবে। আরেকটা হলো, আপনি যদি মানুষকে সাহায্য করেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক যে আমরা যেন সৎ পথে সৎ উপায় কামাই করে এই দুনিয়ার বুকে মানুষের জন্য বেরিয়ে যেতে পারি। তাহলে আপনার জন্য কল্যাণ। আপনি যে ছেলে সন্তানের জন্য কামাই করে যাচ্ছেন না, তাহলে তাদেরকে আপনি আপনি একটা ধারালো দা ছিলেন, আর আপনি জন্ম দিয়ে গেলেন হলো মোটা দা। কিন্তু আপনি যদি ধারালো দা তৈরি করে যেতেন, তাহলে তারা হতো পৃথিবীর পক্ষে সর্বশ্রেষ্ঠ সন্তান, আপনার জন্য কল্যাণকর। আর আপনার টাকাগুলি যে দান করে গিয়েছিলেন, সেই দানগুলি আপনার জন্য কল্যাণ। দুইটা কল্যাণ আপনি পৃথিবীতে রেখে যেতেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। অনেক জ্ঞানী বুদ্ধিমান মানুষ আছে, তারাও বোঝে না, যে জানে না যে এই পৃথিবীর সৎকে, তারা অসৎকে সৎ মনে করে, আর সৎকে অসৎ মনে করে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক। আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত রাখুক সমস্ত ফাহিশা কাজ থেকে, মুক্ত রাখুক রোগ থেকে, মুক্ত রাখুক মানুষের অনাচার থেকে, মানুষকে হিংসা বিদ্বেষ থেকে দূরে রেখে আমাদেরকে একজন সৎ, সাহসী, নেককার বান্দা হিসেবে কবুল করুক। আমিন। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।